কাবিদ নেত্রকোনার কৃতি সন্তান প্রফেসর ডক্টর আব্দুল করিম, দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ ইকবাল হুসাইন, অধ্যাপক, দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। আলোচক হিসেবে আরো উপস্থিত আছেন নেত্রকোনার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুধীজন, উপস্থিত আছেন সাংবাদিক বন্ধুগণ। আমার সামনে উপবিষ্ট বিশিষ্ট নাগরিকগণ, সর্বস্তরের সুধীজন, আমি নেত্রকোনা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। 2024 সাল আমরা শুরু করেছিলাম ফ্যাসিবাদ জালিম শাসকের অধীনে থেকে। আলহামদুলিল্লাহ আমরা 2024 সাল অতিক্রম করছি। 2024 সাল থেকে বিদায় নিচ্ছি একটি মুক্ত স্বাধীন বাংলাদেশের পাওয়ার মধ্য দিয়ে। যারা ফ্যাসিস্ট সরকারকে বিদায়ের জন্য অবদান রেখেছে, সেই ছাত্র জনতার আন্দোলনে যারা নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন, সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সুপ্রিয় সুধীজন, আমরা বাংলাদেশ নামে এই ভূখণ্ডটি পেয়েছি 1971 সালে। দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। তারও আগে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম 1947 সালে। সেই 47 সনের স্বাধীনতার চেতনা ছিল মুসলমানদের পৃথক আবাসভূমি। সেই আবাসভূমি পরিচালিত হবে কোরআন সুন্নাহর আলোকে, প্রতিষ্ঠিত হবে ন্যায় ইনসাফ ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা। কিন্তু আশায় গড়ে বালি আমরা শিকার হলাম জুলুমের, শোষণের, নিপীড়নের। আবারও আমরা স্বাধীনতা লাভ করলাম। আমাদের প্রত্যাশা ছিল সুশাসনের, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাও আমরা পেলাম না। আবার স্বাধীনতার প্রশ্ন আসলো। 2024 সাল জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে জুলুম শাসন থেকে আমরা মুক্ত হলাম। এই যে আবার আমরা স্বাধীনতা অর্জন করলাম, এই স্বাধীনতাকে কাজে লাগিয়ে আমরা বিনির্মাণ করতে চাই জুলুম শোষণ মুক্ত, নিপীড়ন মুক্ত, দারিদ্রতা মুক্ত, দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ। আমরা বারবার প্রত্যাশা করে প্রতারিত হয়েছি। কেন প্রতারিত হয়েছে?
কি কারণে আমরা প্রতারিত হলাম? আমার মতামত হলো, আমার পর্যবেক্ষণ হলো, আমরা প্রতারিত হয়েছি সৎ লোকের অভাবের কারণে। আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি সৎ লোকের অভাবের কারণে। সেই সৎ লোক আমাদেরকে তৈরি করতে হবে, আমাদেরকে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে, আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রাষ্ট্র ব্যবস্থা ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শাসন নীতি ছিল, যে কৌশল ছিল, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন নীতি এবং কৌশলী পারে আমাদেরকে একটি ইনসাফপূর্ণ, সুবিচারপূর্ণ, দারিদ্রতামুক্ত, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত একটি সুন্দর সমাজ উপহার দিতে। তাই নেত্রকোনা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ 2024 সালের শেষ লগ্নে এসে এই সেমিনারের আয়োজন করেছে। আমি আশা করব আজকে যে সেমিনার পেপার উপস্থাপিত হবে, এর উপর আলোচনা হবে, পর্যালোচনা হবে, এর মধ্য দিয়ে আমরা সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শাসন নীতি ছিল, সেই নীতি আদর্শের ভিত্তিতে আমাদের চিন্তা চেতনাকে জাগ্রত করে